যেটা সব লোকই খায়। ছোট ছেলেরা খেলে পরে মায়ের কাছে যায়। আমার এই যেটার পেছনে হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ভয়েস অফ হ্যাপিনেসের নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে। আজকে এখানে রবিবার, সকাল এখন 8:30 মতো বাজে। আর সকাল সকালই আজকে স্নান করে নিয়েছি, কারণ আজ যাচ্ছি একটা স্পেশাল ইভেন্টে। আমাদের এখানে শুধু মেয়েদের জন্য একটা গ্রুপ আছে, নাম সখী। এর আগে ওরা দুটো ইভেন্ট অর্গানাইজ করে, কিন্তু কোনোটাই আমার যাওয়া হয়ে ওঠেনি। আর আজকে আছে সেই গ্রুপের ফ্যামিলি পিকনিক। আর সেই জন্যই সকাল থেকে তোড়জোড় চলছে আমাদের। প্রেগনেন্সি মানে আমাদের ধারণা কোনো কাজ করা যাবে না বা বেড রেস্ট থাকতে হবে। তবে কানাডায় ডাক্তাররা সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকার পরামর্শ দিয়ে থাকেন, যা মা ও বেবি দুজনের জন্যই উপকারী। আর তাই আমিও যথেষ্ট অ্যাক্টিভ আছি, সে ঘরের কাজকর্ম হোক বা বাইরে ঘুরতে যাওয়া। তবে হ্যাঁ, যাদের কমপ্লিকেশনস আছে প্রথম থেকেই, তাদের বিষয়টা একেবারেই আলাদা। পিকনিক শুরু হবে 12টায়, তবে আমাদের যেতেই 1 ঘন্টা লেগে যাবে। সব জায়গায় আমরা মোটামুটি লেটেই যাই, আর এটা যেন আমাদের একটা স্বভাবে পরিণত হয়েছে। তবে আজ যেহেতু এই গ্রুপের প্রথম মিট আপে আমরা যাচ্ছি, তাই আজকে ঠিক করলাম সময় হাতে নিয়েই বেরোবো, একেবারে লেট করব না। সকাল থেকেই রোদ্দুর উঠলে কি হবে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কি বলবো। এবারে দেখছি গরমটা আর সেভাবে পড়ছে না। এই যে পৌঁছে গেছি আমরা ভেন্যুতে। যাক, আমাদের দেরি হয়নি। একেবারেই প্রথমে এসেছি আমরা, সবে এখন গোছগাছের পালা চলছে। আর ওই যে আমার পিছনে সখীর ব্যানার, ওটাই সেট আপ করা হচ্ছে। কিন্তু এত হাওয়া দিচ্ছে যে দুজনে দুদিকে ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর এই দিকে টাঙিয়ে দিয়েছি দুপুরের লাঞ্চের মেনু। অনেক রকম আইটেম আছে দেখছি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো বিকেলে আছে সারপ্রাইজ স্ন্যাক্স। চলো এবার তোমাদের চারপাশটা একটু ঘুরে দেখাই। কানাডার প্রত্যেকটা নেবারহুডেই কিন্তু একটা করে পার্ক মাস্ট। সেখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড থেকে পিকনিক স্পট, খেলাধুলার কোর্ট সবই থাকে। আমাদের এরিয়া তো যেমন একটা আছে, তবে এখানকার পিকনিক স্পটটা অনেকটাই বড় দেখছি। অনেকে আবার বার্থডে পার্টি থেকে কোনো ফাংশন ইত্যাদি এইসব জায়গায় অর্গানাইজ করে থাকে। আর এখানে কিছু বারবিকিউ করার জায়গা রয়েছে। গ্রীষ্মের সন্ধেবেলা বারবিকিউয়ের প্রচলন কিন্তু এখানে অনেক আছে। আর সবশেষে এই পিকনিক স্পটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চারিদিকে কিন্তু ডাস্টবিন রয়েছে যথেষ্ট। আমাদের দেশে শীতকালে যেরকম পিকনিক হয়, কারণ ওই সময় ওয়েদারটা সবচেয়ে বেশি মনোরম থাকে, আর কানাডায় হয় সামার পিকনিক। তবে আজ যা প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাতে সামার কম আর উইন্টার পিকনিকই মনে হচ্ছে। এখন এখানে ওয়েলকাম ড্রিঙ্কস আর স্ন্যাক্স সাজানো চলছে। স্ন্যাক্সে রয়েছে ডরিটোস, কিছু চিপস, আর ড্রিঙ্কসে জুস, কোকোকোলা আর কানাডা ড্রাই। আসলে একেবারে লাঞ্চ টাইমেই তো পিকনিকটা স্টার্ট হয়েছে, তাই স্ন্যাক্সটা একটু হালকাই আছে। দেখতে দেখতে অনেকেই উপস্থিত হলো, আর একটা মিউজিকও চালিয়ে দিয়েছে। বেশ পিকনিক পিকনিক ভাইবটা কিন্তু জমে উঠেছে। সেই কবে লাস্ট পিকনিক গেছি মনে নেই, বহুদিন পর কিন্তু একটা পিকনিক পেয়েছি, তাই আমি কিন্তু প্রথম থেকে খুব এক্সাইটেড ছিলাম। আর পিকনিকের সাথে সাথে আর জামাই ষষ্ঠী তো বটেই। আর বাঙালিরা একত্রিত হলে গান বাজনা তো হবেই। তোমাকে জানাই এমন একটা জিনিস যেটা সব লোকই খায়। ছোট ছেলেরা খেলে পরে মায়ের কাছে যায়, বৃদ্ধ লোকে খেলে পরে মাথায় দেয় হাত, যুবক যুবতীরা খেলে এদিক ওদিক চায়। বলো চুমু। বৃদ্ধ লোকেরা খেলে পরে মাথায় হাত দেয়। মিল্ক, যুবক যুবতীরা মিল্ক নিয়ে এদিক ওদিক চায়। ঝাল, আচার, আচার খেয়ে পড়ে গেলে, আচার খেয়ে পড়ে গেলে বাচ্চারা কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে যায়। আর
আর সেদিন যেহেতু জামাই ষষ্ঠীও ছিল আর নতুন একটা জামাইকে পেয়ে সবাই তো খুব করে ধরেছে যে নাচতেই হবে। আর জামাই তো আবার এদিকে লজ্জায় একেবারে লাল। ওই যে শ্বশুরবাড়ি জিন্দাবাদের খুবই একটা পপুলার গান, তবে কপিরাইটের কারণে পুরো গানটা দিতে পারলাম না। এই যা, একদিকে যেমন নাচ গান আড্ডা জমে উঠেছে, আর অন্যদিকে চলে এসেছে আমাদের দুপুরে খাবার দাবার। এই যে একদিকে বসে গেছে বাচ্চা পার্টি, আর এদিকে রয়েছে বড়দের খাবার আয়োজন। চলো এবার তোমাদের সাথে মেনুটা শেয়ার করে নিই। প্রথমেই রয়েছে বাসমতি চালের ভাত, ভেজ ডাল, ধোকা ডালনা, রয়েছে কাতলা কালিয়া, চিকেন কষা, আর সবশেষে চাটনি, মিষ্টি আর পাঁপড়। ও ঝুরি আলু ভাজাও ছিল, সেটা বলতে ভুলে গেছি। মানে শুধু পিকনিক নয়, জামাই ষষ্ঠী একেবারে জমজমাট হয়ে উঠেছে আজকে। এই যে সব নিয়ে বসে গেছি একেবারে, আর আমাকে দেখে একটু খাতির যত্ন করে ভাতটা একটু বেশিই দিয়ে দিয়েছে। চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। লাঞ্চের পরেই ছিল ছোট আর বড়দের জন্য বেশ কিছু গেমস। প্রেগনেন্সি বলে আমি নিজে কোনো গেমসে পার্টিসিপেট না করতে পারলেও বসে বসে বেশ উপভোগ করেছি। বাচ্চাদের গুলি চামচের পরে ছিল বড়দের হাঁড়ি ভাঙা, আর সাথে ছিল প্রচণ্ড হাসি ঠাট্টা। এই হাঁড়ি ভাঙা নিয়ে প্রচণ্ড হাসি মজা হয়েছে আমাদের মধ্যে, আর সবশেষে অবশেষে পাওয়া গেছে যে কিনা হাঁড়ি ভাঙতে পেরেছে অ্যাকচুয়ালি। এরপরে ছিল হাউজি। এটা যেহেতু বসে বসেই খেলা, তাই আমিও পার্টিসিপেট করেছিলাম। এটাও কিন্তু দারুণভাবে মজা করেছি। তবে সেদিন মনে হয় ভাগ্যদেবতা আমার থেকেও দীপ্তের ওপর বেশি সদয় ছিলেন। কোনোবারই বিঙ্গো, র্যাফেল বা হাউজি এইসব গেম জিততে না পারলেও এইবার কিন্তু আমরা জিতেছিলাম, তাও আবার ফার্স্ট প্রাইজ। আমার এই জেতার পেছনে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা সত্যি অনস্বীকার জন্য কাজ করেছে, আর এর মধ্যে কোনো দুর্নীতি নেই। তার গর্বিত স্ত্রী মুখে হাসি মুখ ঘুরে বেড়াচ্ছে। জামাই ষষ্ঠী স্পেশাল, জামাই নিজে বানিয়ে খাওয়াচ্ছে। এরই মধ্যে শুরু হয়ে গেছিল বিকেলের স্ন্যাক্স, আর গ্রুপেরই একজন বানাচ্ছিল কলকাতা স্টাইল ঝালমুড়ি। কলকাতার এই স্ট্রিট ফুডটা আমরা সকলেই যারা বিদেশে থাকি কম বেশি মিস করে থাকি, তাই এই পিকনিকের দিনে তারই একটা অনুভূতি দেওয়ার চেষ্টা আর কি। বিকেল পড়ে এসেছে আর পিকনিক শেষ হওয়ার মুখে, আর তাই শেষবেলার এই হই হুল্লোড় আরও যেন জমজমাট হয়ে উঠেছে। আজকের দিনটা ছিল সত্যি স্পেশাল। নতুন মানুষ, নতুন বন্ধুত্ব, আর প্রেগনেন্সির সময়ও যে এভাবে আনন্দ করা যায় সেটা আবার মনে হলো। যদিও এখানে উপস্থিত অনেক মানুষের সাথেই আমাদের আগে আলাপ ছিল, তবে আজ এসে মনে হচ্ছে এখানকার সবাই যেন অনেক দিনের পরিচিত। প্রেগনেন্সির সময় এমন ছোট ছোট মুহূর্তগুলোই অনেক বেশি স্পেশাল মনে হয়। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, প্রকৃতির মাঝে থাকা, এটা শুধু শরীরের জন্য নয়, মনের জন্য খুবই ভালো।
আর তাই এই পিকনিক থেকেই আজকের ভিডিওটা এন্ড করছি। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা নতুন ভিডিওয়।